কোন মাসের রোজা? আশুরা, মুহররমে। বলেন কোন মাসের? মুহররমে। আর আল্লাহর কাছে 5 ওয়াক্ত ফরজ নামাজের চাইতে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবথেকে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ, রাতের নামাজ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই মুহররমুল হারামের রোজা, এই মুহররমের রোজা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে ছাড়তেন না। আমার নবী এটাকে লালন করতেন। আমার নবী নিজেও এই মাসে অর্থাৎ আশুরার রোজা নিজেও আমার নবী রাখতেন, এমনকি সাহাবায়ে কেরামদেরকেও রাখতে বলতেন, সাহাবায়ে কেরামরাও রাখতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে মা আলিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াওমান ইয়াতাহাররা ফাদলাহু আলাল আইয়ামি ইল্লা হাযাল ইয়াওম يعني شهر رمضان ويوم عاشوراء سبحان الله। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রমজানুল মুবারকের মাসে এবং আশুরার রোজা ছাড়া এত গুরুত্ব দিয়ে অন্য কোন রোজা রাখছে বলে আমার জানা নাই। তার মানে বোঝা গেল আল্লাহ নবী রমজানুল মুবারকের রোজা যেভাবে গুরুত্ব দিতেন ফরজ হিসাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই আশুরার রোজাকে নফল হিসাবে, বরকতের রোজা হিসাবেও সেরকম গুরুত্ব দিতেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য পবিত্র আশুরার রোজা এবং মুহররমুল হারামের বরকতমণ্ডিত এই রোজা, এটি আমাদের প্রত্যেকের রাখা উচিত। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমাদের প্রত্যেকের রাখা উচিত। অন্তত বেশি না রাখতে পারে দুইটা। সবাই বলে না কয়টা? দুইটা। বেশি না রাখে দুইটা রোজা রাখেন, যে মুহররমুল হারামের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। বলো না 10 তারিখ এবং 11 তারিখ। মিনিমাম কয়টা বললাম? পারলে আরো বেশি রাখি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজাকে খুব বেশি গুরুত্ব দিতেন। বিশেষ করে নফল রোজার ভিতরে আমার নবী যে কয়েকটি রোজা সব সময় রাখতেন, সেখানের মধ্যে আশুরার রোজা তো আছেই। হাদিসে পাকে এসেছে সোমবারের রোজা এবং বৃহস্পতিবারের রোজা। সুবহানাল্লাহ বলেন। এটা এই বিশেষ করে এই আশুরার রোজা, এটার ব্যাপারে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আশুরার রোজা কয়টা? কেউ বলে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে না এই রোজা রাখিও না, 1 বছর রাখলে 2 বছর রাখতে হয়। 1 বছর রাখলে প্রত্যেক বছর রাখতে হয়। একজনে রাখতে চাইতেছে আর এক শয়তান নিষেধ করতেছে। তুমি মানে কি বলতেছো? যুক্তি কি যে এবছর রাখলে আগামী বছরে কি করতে হবে? রাখতে হবে। এটা একটা অবান্তর অযথা কথা। আল্লাহ যখন তৌফিক দিছে, শারীরিক মানসিক শক্তি দিছে, তখনই ইবাদত করার চেষ্টা করবেন। কোন ইবাদত বাকি রাখি দিবেন না আগামী বছর করব, আগামী সপ্তাহে করবে, এটা করবেন না। কারণ আপনি নিশ্চিত নয় যে আগামী সপ্তাহ পর্যন্ত আপনি বাঁচি থাকবেন কিনা, এটা কি গ্যারান্টি দিয়ে বলার কোনো সুযোগ আছে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী সাহাবায়ে কেরামের আমল থেকে জানা যায়, সোমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সাওমু ক্বাবলাহু ইয়াওমান বা'দাহু ইয়াওমা। বলে তোমরা আশুরার রোজা রাখো, তবে ইহুদিদের থেকে ব্যতিক্রম। বলেন ইহুদিদের থেকে ব্যতিক্রম
একটা রোজা আশুরার আগের দিন রাখবে অথবা আরেকটা রোজা আশুরার পরের দিন রাখবে। তার মানে ইহুদিরা আশুরার দিন রাখে, তোমরা আশুরার দিনও রাখবে, আরেকটা আগের দিন অথবা পরের দিন রেখে ওই ইহুদিদের থেকে তোমাদের আমলটাকে আলাদা করে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আশুরার রোজা কয়টা বললাম? দুইটা, মিনিমাম দুইটা, আর বেশি রাখতে পারলে ভালো। নফল রোজা, এই জন্য এগুলোর অনেক ফজিলত, অনেক বারাকা। যদিও নফল রোজা, বলেন না, যদিও নফল রোজা, কিন্তু এগুলোর ফজিলত, এগুলোর সওয়াব বেশি নাকি কম? বাবা, আমরা যে আপনাদেরকে নসিহা করি, আমরা যে আপনাদেরকে এই কথাগুলো বলি, চেষ্টা করবেন যে আমল করার জন্য, আপনারা আমল করার জন্য বলি, এবং দোয়া করবেন যে আপনারাও যেন আমল করতে পারেন, আমি অথম যেন সাথে সাথে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন। এটার কত ফজিলত, এটার কত বারাকা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে আশুরার রোজার ফজিলতের কথা বর্ণিত হয়েছে। বিশেষ করে আমি একেবারে সহিহ আল মুসলিমের এক বর্ণনা থেকে জানা যায়, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছি আশুরার রোজা সম্পর্কে। সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, আমি জিজ্ঞেস করেছি আশুরার রোজা সম্পর্কে। কাকে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করেছি যে আশুরার রোজা সম্পর্কে, এটা রাখলে কি ফজিলত, কি বরকত, বারাকা। আমরাও জানতে চাই কি চাই? বলেন না, চাই কি চাই না? কত ফজিলত চিন্তা করে। সাহাবীরা আজকে থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে নিয়ে আমাদেরকে বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া, এ আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বললাম, কেউ যদি আশুরা দুইটি রোজা রাখে, বলেন আশুরা দুইটি রোজা রাখে, আশুরার রোজা যদি কোন আল্লাহর বান্দা পালন করে, তাহলে ওই রোজার বিনিময়ে, ওই নফল রোজার বিনিময়ে তার অতীত জীবনে পুরা 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। পুরা 1 বছরের রোজা, 1 বছরের গুনাহ নবী স্পষ্ট বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, কেউ যদি আশুরার দুইটি রোজা পালন করে, আশুরার রোজা পালন করে, আল্লাহ তার অতীত জীবনে 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কয় বছরের গুনাহ?